সামনেই পুজো, আর পুজো মানেই কিন্তু একটু নিজেদের খেয়াল রাখা, যত্ন করা, কারণ সারা বছর ধরে আমাদের সেইভাবে নিজেদের কেয়ার করা হয় না। পুজোর টাইমটাতে কিন্তু আমরা একটু সাজগোজ করতে ভালোবাসি। তাই আজকে আমিও নিজেকে মেকওভার করার জন্য চলে আসছি রিগাল হেয়ার স্টুডিওতে, কারণ আমার চুলের খুব খারাপ অবস্থা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, একটু ড্রাই ফ্রিজি। তাই হেয়ারকে একটু স্মুথ, সিল্কি অ্যান্ড প্রোটিন দেওয়ার জন্য আমি চলে এসেছি এই স্যালনে। অ্যান্ড এই হলো বিফোর হেয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। আফটারটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আমি করিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট। তো অ্যাট ফার্স্ট আমার হেয়ার ওয়াশ করানো হলো। দেন আমার হেয়ারটাকে ড্রাই করা হচ্ছে। একদম খুব ভালো মতো ড্রাই হয়ে যাওয়ার পরে আমার চুলগুলোকে কিছু সেকশন করে নিয়ে সেগুলোকে খুব ভালো মতো ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে। সম্পূর্ণ হেয়ারে ক্রিমটা ভালো মতো অ্যাপ্লাই করার পর 40 মিনিটস আমাকে এখন চুপ করে বসে থাকতে হবে। এটা লাগিয়ে দিল আমার চুলের মধ্যে, এখন 40 মিনিট পর্যন্ত আমাকে এইভাবে বসে থাকতে হবে। যেহেতু প্রসেসটা অনেকটা লং টাইমের, 40 মিনিটস এমনি আমাদেরকে বসে থাকতে হবে। চা দিয়ে গেল আমাদেরকে, তো রজত আর আমি দুজনে মিলে চা খাচ্ছিলাম, কিছুক্ষণ গল্প করছিলাম, কেমন কি হচ্ছে না হচ্ছে, কিছুক্ষণ মোবাইলে নিজেদের আপডেটস কল করছিলাম। আমি চা নর্মালি খাই না, কিন্তু রজত বলল ভালো, খেতে পারো, তাই জন্য ভাবলাম ঠিক আছে খাই। ফর্টি মিনিটস পরে আমার হেয়ারটাকে একটু চেক করলো যে স্ট্রং হয়েছে কিনা, তারপর আমাকে আবার হেয়ার ওয়াশ করানো হলো।